ছাত্রলীগের কালো হাত আমাদের ছাত্র সমাজকে সরকার ভেতরে খুন করে, বাইরে বাতাবি লেবুর চাষ করে। বন্ধুর সাথে সুর মিলিয়ে বলতে চাই, এবারে সংগ্রাম বৈষম্য বিরোধী সংগ্রাম, সংগ্রাম সুবিচার পাওয়ার সংগ্রাম। উনার পিতার একটা ভিডিও খুব মনে পড়ছে, উনার পিতার একটা ভাষণ খুব মনে পড়ছে, সেটি হচ্ছে তোমরা রিয়েলিটি মেনে নাও। তাই বলছি বঙ্গবন্ধুর সাথে যার যা আছে দেবে বলো, দেশকে স্বাধীন করে ছাড়ো। আমরা আবার সুন্দর সুবিচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ চাই। যদি 5 কোটি ছাত্র ছাত্রী তোমরা হও তাহলে মনে করবো তোমাদের সাথে 15 কোটি মানুষ আছে। ছাত্রদের গায়ে হাত দিয়ে কোন শাসক ক্ষমতায় থাকতে পারে নাই। এই যে আজকে এই শিক্ষার্থী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই। এই আন্দোলন এখন ছাত্র জনতার গণ আন্দোলনে পরিণত হচ্ছে। যতক্ষণ তোমাদের আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা তোমাদের সাথে রাজপথে আছি। ছাত্র আন্দোলনের ইতিহাস কোনদিন বোঝা যায়নি। ছাত্ররা যুগে যুগে আন্দোলনে সফলতা অর্জন করেছে, এবারও হবে, সময় সাপেক্ষে হবে, হতে হবে। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা রেখে এই কথাগুলো বলছি। আমার সন্তান যখন এই মাঠে চলে এসেছে, আমার সন্তান যখন গুলিবিদ্ধ হয়েছে, আমার পরিচয় আমি একজন মা। আমি একজন মা হয়ে ঘরে বসে থাকতে পারি না। আপনারা যারা মা, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনার সন্তান এখানে, আপনি গেলেন রান্নাঘরে, আপনি চলে আসেন। আপনার দরকার আপনার সন্তানের পাশে শক্ত করে ধরুন আপনার সন্তানের হাত। আপনার যে সন্তান কবরে গিয়েছে, এখন সময় এসেছে রক্তের বিনিময়ে আমাদের বিচার চাওয়ার। আমাদের সন্তানদের রক্ত ঝরবার সাহস কি করে হয়? কেন রক্ত ঝরবে? আমরা কি অন্যায় করেছি? আমার সন্তান কি অন্যায় করেছে? আমি বঙ্গবন্ধুর সেই সৈনিক, যেই সৈনিক কথা বলতে ভয় পায় না। অবসর সেনা সদস্য। যেদিন থেকে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে আমি ঘুমাইতে পারি নাই। এই নিরীহ ছাত্র ছাত্রীদের উপরে অন্যায় অত্যাচার, এই জুলুম, অনেক মেয়ের ইজ্জত স্থলতা হানি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এগুলো কেউ সহ্য করতে পারে না। একটা ছাত্র ছাত্রীর সাথে তোমার ভাই বোন, বাপ মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই আছে। ইনশাল্লাহ তোমাদের আন্দোলন তোমরা চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমরা সফল হবে। সেই ছাত্র অনুষদকে আজকের এই সমাবেশ থেকে অপরিচিত ঘোষণা করলাম। আখ্যায়িত করছি, তুমি সাবধান পঞ্চগ্রাম করেছিল, কিন্তু তুমি তোমার নিজের ক্যারিয়ার নষ্ট করেছো, পঞ্চগড়বাসীর জন্য দায়ী না। আমরা সাংস্কৃতিক কর্মী পঞ্চগড়ের, আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম। ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আজ আমাদের ছেলে সন্তানরা নামে গেছে। আমার বাড়ি বদা, আমি একটা পঙ্গু মানুষ, আমি একটু সহানুভূতি জানার জন্য আসছি। কারণ আমাদের ওইদিকে এগুলো হচ্ছে না, এগুলা কেউ করতে চায় না। আমি এই বদা থেকে আসছি, আমার 2 পায়ে নষ্ট, 2 পায়ে পঙ্গু, আমি আসছি। আমার বিবেকের তাড়নায় এইটুকু, যখন নমরুদ বাহিনী সাধারণ মানুষকে ঘর বাড়ি জ্বালা দেওয়ার জন্য কোটি কোটি ঘর বাড়ি জ্বালা দেয়, তখন একটা পাখি এক ফোঁটা পানি নিয়ে মুখের মধ্যে নিয়ে যাচ্ছিল। অপর পাখিরা জিজ্ঞাসা করে যে তোমার এই ফোঁটা পানি দিয়ে কি আগুন নিভবে? তখন পাখি বলে যে আগুন না নেবুক, তবে আমি জ্বালনেওয়ালার পক্ষে ছিলাম না, আমি নিবেনেওয়ালার পক্ষে ছিলাম। জ্বালনেওয়ালার পক্ষে ছিলাম না, আমি নিবানেওয়ালার পক্ষে ছিলাম। এই ফ্যাসিবাদ সরকারকে ধ্বংস করার জন্য
তাকে পতন ঘটানোর জন্য আমাদের আন্দোলন চলবে ভাই। আপনারা জানেন আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন শিক্ষার্থীদের কথা শুনতে চাই, সংবাদ চাই না, তাদের জন্য গণভবনের জোয়ার খোলা। সালে যখন আইয়ুব খানের পুলিশ বাহিনী ওই রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক শামসুজ্জোহাকে যখন গুলি করে হত্যা করে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আমিও আপনাদের মতো সেই সময় জগদল হাই স্কুলের ছাত্র হিসাবে মিছিল নিয়ে বের হয়েছিলাম। আমি পার্লামেন্টে ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন 18 সালে উনি বীরত্ব প্রত্যাহার করেছেন। আপনারা জানেন কিনা জানি না, সেই সময় ইনু মেনো সবাই বলছে এটাকে পিঠে তুলে দাও। আমি ফাইট করে বলছিলাম না, ছাত্রদেরকে মাঠ থেকে পিঠে তুলে দেওয়া যাবে না। এবং আমার কথা সেই সময় প্রধানমন্ত্রী শুনেছিলেন, বিরক্ত হয়ে প্রত্যাহার করেছিলেন। এইবার আমি বলেছি আমার সাক্ষাৎকার সেই টেলিভিশনে, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, ভীমরুলের চাকে খোঁচা দিয়েন না। জামাত রাজাকার বলে বিএনপিকে যেভাবে গ্রেপ্তার করছেন, গুলি করে মারছেন, এরকম করেন না। এই যারা বলে এই ছাত্ররা কিছু বুঝে না, তারা মূর্খ। তাহলে 52 সালের ভাষা আন্দোলন হইতো না। যারা বুঝে ছাত্র মূর্খ, তারা তাহলে আইয়ুব খান এই দেশ থেকে কখনো যাইতো না। যারা বলে ছাত্ররা মূর্খ, তারা পাকিস্তানের পতাকা পুরায় বাংলাদেশের পতাকা তুলতো না। যারা বলে ছাত্র মূর্খ, তারা আমার সোনার বাংলা গানটাকে জাতীয় সঙ্গীত করতো না। যারা বলে ছাত্ররা মূর্খ, তারাই আসলে মূর্খ, তারাই রাজাকার, তারাই স্বৈরাচার। ছাত্রদের গায়ে হাত দিয়ে কোন শাসক ক্ষমতায় থাকতে পারে নাই।